দুপুরে খাবার দিচ্ছে পচা খাবার। আমাদের রোগীরা খাইয়ে বমি করছে। আমরা এর বিচার চাই যেন আমাদের এই কান্তই নষ্ট মাংস খাওয়ানো হচ্ছে। হাসপাতাল পরিচালক বলছেন ব্যবস্থা নেবেন, আর খাবারের দায়িত্বে থাকা ব্যক্তি বলছেন তিনি ছুটিতে আছেন। সবকিছুই উপর থেকে দেখে মনে হচ্ছে স্বাভাবিক, কিন্তু না, এর ভেতরে লুকিয়ে আছে এক ভয়ানক আর লোমহর্ষক গল্প। প্রথমে নাকি সিরেফ টাকা বাঁচাতে বাজার থেকে কম দামে কেনা হয় মরা ব্রয়লার মুরগি। এরপর ঈদের দিনে রোগীদের গরুর মাংসের পরিবর্তে দেয়া হয় সেই পচা দুর্গন্ধযুক্ত ব্রয়লারের মাংস। শুনতে কোনো কাল্পনিক ভৌতিক গল্প মনে হলেও এমন ন্যাক্কারজনক অমানবিক কাণ্ড ঘটেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। ঈদের দিন রুগীকে পচা খাবার খাইছে, ওদের যদি আরো খায় এগুলো ক্ষতি হবে না? ওরা তো আরো অসুস্থ হয়ে যাবে, সাথে আমরা খাইও তো আরো অসুস্থ হয়ে যাবে। আজকে দুপুরের খাবার পচা গোশ খেয়ে বমি হয়েছে 2 বার, আর এখনো বমি বমি ভাব আসছে। কিন্তু এরা আমাকে ডাইল দেবার দিত, আমাকে এই করলো কি এরা? আমাকে অসুস্থ বানাইছে। আমরা এই পচা মাংস খাই আমাকে বমি করছে, কেউ অসুস্থ হয়ে পড়ছে, কেউ এখনো আমরা অসুস্থ ঠেই। এটা কেমন অবক্তি না এখন? এই দেখি উচিত হয়েছে। পাতলা সিমাই, চিনি কম, তারপরে খাওয়ার মতো না। রুগীরা তো খায়, সাথে রুগীর সাথে যারা তাই তারাও তো খায়, পরিজনেরা। অবশ্যই বাচ্চা কাচ্চা নিয়ে তো আমরা গরিব মানুষ, অসহায়, না হলে হাসপাতালে চিকিৎসার জন্য আইছি। তা আমার রুগী হলো পেঁয়াজ ঝাল দিয়ে ভাত খাইছি, না হলে দেখেন পেঁয়াজ কিনা ঝাল কিনা, তাই দিয়ে ভাত খাচ্ছি আমরা। কিন্তু এই খাবার আমরা খাতে পারতেছি না। যদি খাইতে পারতাম তাহলে কি আপনাকে দেখাইতে পারতাম? সে মুরগির মনে করছো একটা আস্ত মুরগি, এরকম ছোট ছোট মুরগি আস্ত, এই দেখেন ওটা গন্ধ পাচ্ছে। এই জন্য আমি আর খাইনি। কোরবানির ঈদ মানি ঘরে ঘরে আনন্দের আয়োজন। নিজের ঘরে ঈদ করতে না পারার কষ্ট নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় দিন পার করছিলেন শত শত অসহায় রোগী, আর তাদের সেই কষ্টকে আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে হাসপাতালের অখাদ্য খাবার। রোগীদের অভিযোগ, ঈদের দিন বিশেষ খাবারের নামে তাদের পাত্রে দেয়া হয় সামান্য পরিমাণে অত্যন্ত নিম্নমানের সেমাই, আর ঈদের দ্বিতীয় দিন দুপুরে খাবার মুখে তুলতেই ভেসে আসে তীব্র পচা দুর্গন্ধ। কেউ কেউ খাবার ফেলে দিলেও অনেকেই না বুঝে সে মরা ও পচা মাংস খেয়ে ফেলেন। হাবিবের বিরুদ্ধে বহুবার অপারেশন, একমাত্র দুদুকও নিয়ে গেলাম আমি অভিযান করার জন্য। এই হাবিব ওদের হাড্ডি 31 তারিখে আসেন দেখি, তারপরে ওরা একটা ইন্টারভিউ বা ওরা একটা সাহায্য করার বিষয় থাকে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 1400 রোগীর জন্য প্রতিদিন খাবার সরবরাহ করা হয়, আর সেই খাবারের গুণগত মান যাচাই ও রোগীদের কাছে মানসম্মত খাবার পৌঁছানোর মূল দায়িত্ব হাসপাতালের স্টুয়ার্ড হাবিবুর রহমান হাবিবের। কিন্তু রক্ষকই যখন ভক্ষক হয়, তখন সাধারণ মানুষের আর যাওয়ার জায়গা থাকে না। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন রান্নাঘরের দায়িত্বে থাকা স্টুয়ার্ড হাবিবুর রহমান হাবিব। তার দাবি, ঈদের দিনের খাবার ভালো ছিল, কেবল ঈদের দ্বিতীয় দিনের কিছু রোগীর খাবারের সমস্যা হয়েছে বলে তিনি শুনেছেন। বর্তমানে ছুটিতে রয়েছেন উল্লেখ করে তিনি জানান, ফিরে এসে বিষয়টি খতিয়ে দেখবেন। আজকে কি হয়েছে তা তো আমি শুনলাম যে 2 জন রোগী করছে। আমরা দেখে নিচ্ছি, আমরা খাবার সময় বন্ধ পাই নাই, রান্নার সময় আমরা নিজেরও খাইছি। আমরা তো খাইছি দুপুরবেলা, খাইয়ে তারপর তো আমরা তো খাই। আচ্ছা, রোগীরা মিথ্যা বলছে? আমি তো দূরে হয়েছি, বুঝছেন, এখন আমি না আসলে তো আমি কিছু বলতে পারতেছি। অন্যদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আখতারুজ্জামান জানান, খাবারের বিষয়টি মূলত স্টুয়ার্ড এর দায়িত্বের মধ্যে পড়ে। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রশাসন এখন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও জনগণের দাবি, তদন্তের নামে যেন এই ঘটনা থামাচাপা না পড়ে। আমি দেখছি এটা, আমি এটা নিয়ে ওদের কথা বলছি, আমি ডাইরেক্টরকেও জানাইছি। ওটা অর্থোপেডিক ওখানে খাদ্যটা প্রবলেম হয়েছিল। না ভাইজান, আপনার ইনফরমেশনে ভুল আছে। পুরো হাসপাতালেই ঈদের দিন এবং ঈদের পরের দিন এই 2 দিন পচা মুরগির মাংস খাওয়ানো হয়েছে। হাবিবকে আমি এখন অ্যাভেলেবেল পাই নাই, আমি কথা বলি। হ্যাঁ, ঠিক আছে, কেন হলো আমাকে দেখে আপনাকে জানতে হবে, তাহলে তদন্ত কমিটি করা লাগবে আমাদের। হ্যাঁ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।